বেকারত্বের দুঃসময় পেছনে ফেলে নিজেকে দক্ষ করে তুলেছেন টাঙ্গাইলের যুবক যুবতীরা। তাদের এই স্বপ্ন পূরণে সহায়ক হয়ে উঠেছে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি। ভর্তির সময় হলে হাজারো শিক্ষার্থী ভিড় করেন এই কেন্দ্রটিতে। ৩২টি ভিন্ন ভিন্ন মেয়াদী কোর্সের মাধ্যমে এই প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে দক্ষ জনবল। বিএমটি প্রজেক্টের অধীনে ৩৬০ ঘণ্টা কোর্সে চলছে কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ড্রাইভিং, ওয়েল্ডিং সহ মোট ৯টি ট্রেড। ৪ মাস মেয়াদী অ্যাসেস্ট প্রজেক্টে রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্লাম্বিং, ট্রান্সপোর্ট ট্রেডের কোর্স। আর আইএলও প্রগতি প্রজেক্টে চলছে হাউজিং কিপিং ও ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কোর্স। শেফরা কিভাবে রান্না করে মূলত এটা শেখে। রান্না তো আমরা সবাই কম বেশি করি, কিন্তু শেফ যারা তারা তো হচ্ছে অন্যরকমভাবে রান্না করে। তারা রান্নার সময় কিভাবে কতটা পরিমাণ নিতে হবে, তারপর সেখানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই হচ্ছে মেনটেন করে। এমনকি হচ্ছে আপনার যে খাবারের বাজেটিং পর্যন্ত হচ্ছে তারা করে নেয়। এখানে আমি এখন বর্তমানে লেভেল 1 কমপ্লিট করতেছি এবং এখানে আমি শিখে অনেক উপকৃত হচ্ছি এবং আমি কাজের কিছু ভিডিও ইউরোপ কান্ট্রিতে পাঠাইছি। তারা আমাকে অল্প একটু কাজ করার পরে অলরেডি আমাদেরকে চয়েস করে ফেলেছে এবং ওয়ার্ক পারমিটের দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে। গত 1 মাস যাবৎ এখানে ক্লাস করতেছি, গ্রাফিক্স ফর ফ্রিল্যান্সিং করছে। আমরা ভবিষ্যতে ফিউচারে নিজের আত্মকর্মসংস্থান চেষ্টা করতে যাচ্ছি। এখানে আমরা মূলত জাপানিজ ভাষাটা শিখতেছি বাইরে যাওয়ার জন্যে। আর এখানে মোটামুটি 30টারও বেশি কোর্স আছে বিভিন্ন ধরনের, প্রায় মোটামুটি যেগুলা একজন যুবকের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করে। আমি একজন স্টুডেন্ট, টাঙ্গাইল টিটিসিতে ড্রাইভিং প্রশিক্ষণ করছি। প্রশিক্ষণ শেষে বাইরে যাওয়ার ইচ্ছা আছে। ওয়েল্ডিং এর চাহিদা ব্যাপক, কারণ এমন কোনো জায়গা নাই যে ওয়েল্ডিং লাগে না। সরকারি, বেসরকারি, তারপরে ব্যক্তি মালিকানাধীন যে সমস্ত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা জায়গায় ওয়েল্ডিং এর ক্ষেত্র। এখান থেকে যে প্রশিক্ষণার্থীরা পাস হয়ে সার্টিফিকেট পাবে, এই সার্টিফিকেট তারা যদি এই প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়ে যায় তাহলে তারা ৫ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ পাবে। এখানে পিছিয়ে নেই নারীরাও। বেকারত্ব ঘুচিয়ে নিজের যোগ্যতাকেই সঙ্গী করে ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত তারা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, বর্তমানে লেভেল 1 ও লেভেল 2 কোর্স চলছে। পর্যাপ্ত অবকাঠামো ও যন্ত্রপাতির অভাবে লেভেল 3 ও 4 চালু করা যাচ্ছে না। টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা যে প্রোগ্রামগুলো এখন এখানে পরিচালনা করছি, বেসিক্যালি লেভেল 1 and 2 আমরা বেসিক্যালি নিচ্ছি, কিন্তু এখন আমরা লেভেল 3 and 4 আমরা পরিচালনা করতে চাই। এর জন্য আমাদের টিটিসির আরও আপগ্রেডেশন দরকার। বেসিক্যালি কনস্ট্রাকশন সাইটটা আপরাইট প্রয়োজন, কারণ আমার এখান থেকে যে গ্রাজুয়েটসগুলো যারা বের হচ্ছে তারা সাধারণ যারা বিদেশে যাচ্ছে তাদের চাইতে তারা বেশি স্যালারি পাবে। জাস্ট এক্সাম্পল, যদি একজন সাধারণ ওয়ার্কার যদি 20,000 টাকা পায়, আমার গ্রাজুয়েটস লেভেল 1 করে সে 50,000 টাকা ন্যূনতম স্যালারি পেতে পারে। লেভেল 2 করলে সে 1 লাখ টাকা পেতে পারে। 3, 4 যদি আমি করতে পারি তাহলে আমার এই গ্রাজুয়েটসগুলো 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকা তারা স্যালারি পেতে পারে। তো আমার টাঙ্গাইল টিটিসি থেকে যে গ্রাজুয়েটসগুলো বের হচ্ছে তারা 1 and 2 করছি, কিন্তু আমাদের প্রত্যাশা যে আমরা 3 and 4 আমরা এটা সম্পাদন করব। আমার টিটিসি সব কলিগগুলো প্রাণান্ত চেষ্টা করছে তাদের অ্যাক্টিভিটিসগুলো আরও ভালো করার জন্য। আমরা ভালো করতে চাই সেই সকল মানুষকে যারা এতিম, অসহায়, দুস্থ, সমাজের পিছিয়ে পড়া মানুষ, যারা বেকার, যারা তাদের অবস্থানটাকে আপরাইট করতে পারবে। চলতি বছরে 32টি কোর্সে শিক্ষার্থী রয়েছেন 809 জন। গত অর্থ বছরে কৃতকার্য হন 1431 জন, যাদের মধ্যে 642 জন ইতিমধ্যে দেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। শুধু সার্টিফিকেট নয়, দক্ষতা ও কর্মসংস্থানের পথ দেখাচ্ছে টিটিসি। সরকারি সহায়তা পেলে এ প্রতিষ্ঠান আরও অনেক তরুণ তরুণীর ভাগ্য বদলে দিতে পারবে।